হ্যালো বন্ধুরা, আপনি কখনো না কখনো এমন কিছু ভয়ঙ্কর ম্যাজিক দেখেছেন যা দেখে আপনি অবাক হয়ে গেছেন। কিন্তু আমি যদি বলি আপনার দেখা ম্যাজিকগুলো আসলে ম্যাজিক না, এগুলো সব ফেক। আজকে আমরা এই ভিডিওতে পৃথিবীর মধ্যে ভয়ঙ্কর কিছু ম্যাজিকের পদ্মা পাশ করব, যা দেখে আপনি অবাক হয়ে যাবেন। আর সবশেষের ম্যাজিশিয়ানের কাজ দেখে আপনি বলতে বাধ্য হবেন, একটি ম্যাজিশিয়ান এতটাও নিচে নামতে পারে কি? আপনারা যে ম্যাজিকের ভিডিও দেখতে পাচ্ছেন, এই ম্যাজিকটি যুক্তরাষ্ট্রের লাইভে দেখানো হয়েছিল। এই ম্যাজিকের মূল বিষয় হল ম্যাজিশিয়ান একটি কাগজের বক্স সঙ্গে করে নিয়ে আসে এবং পরবর্তীতে ম্যাজিশিয়ানের অ্যাসিস্ট্যান্ট এই কাগজের বক্সের ভেতর যায়। আর পরবর্তীতে ম্যাজিশিয়ান কাগজের বক্সের চারদিকে ধারালো চাকু দিয়ে কাগজের বক্সের চতুর্দিকে ঢুকিয়ে দেয়। এবং এখানেই শেষ না, এবার ম্যাজিশিয়ান দর্শকদের মাঝখান থেকে একজন ব্যক্তিকে স্টেজে আনে, কাগজের বক্সের মাঝ বরাবর ধারালো চাকু ঢোকায় এবং পরবর্তীতে ম্যাজিশিয়ান সকল ধারালো চাকু বের করে এবং দর্শকদের সবাইকে অবাক করে ম্যাজিশিয়ানের অ্যাসিস্ট্যান্টও বের হয়। এখন আপনারা হয়তো ভাবছেন, একটি কাগজের বক্স কি করে ধারালো চাকু থেকে রক্ষা করলো এই মেয়েটিকে? এটা কি সত্যিই ম্যাজিক? আমি আপনাকে এই ম্যাজিকের পিছনে রহস্য বলছি। এই ম্যাজিকের গুরুত্বপূর্ণ যন্ত্র হল কাগজের বক্স। কেননা কাগজের বক্সে সব নিজের অংশটুকু শক্ত প্লাস্টিক দিয়ে তৈরি। এতে ম্যাজিশিয়ানের ধারালো চাকুর আঘাত লাগা থেকে দূরে রাখে। এখন আপনি হয়তো ভাবছেন, মাঝ বরাবর চাকুটা কেন মেয়েটিকে আঘাত করল না? এর কারণ হল মেয়েটির পিঠে থাকা রাবারের শক্ত পল্ল পড়ে থাকার কারণে ধারালো চাকু আঘাত করতে ব্যর্থ হয়। মুখের মধ্যে ব্লেড। বন্ধুরা, এই ম্যাজিকটি দেখাছিল জাপানের ম্যাজিশিয়ান ক্যানভা। প্রথমে ক্যানভা তার বেলেটের ধার পরীক্ষা করার জন্য একটি কাগজ কেটে দেখায় এবং পরবর্তীতে সে ধারালো ব্লেড খেয়ে ফেলে এবং আরও অনেক ব্লেড খেয়ে ফেলে। তারপর ম্যাজিশিয়ান একটু তরল পদার্থ পান করে এবং কিছুক্ষণ পর ম্যাজিশিয়ান যে ব্লেডগুলো খেয়েছিল সে ব্লেডগুলো একটি দড়ির সাহায্যে মুখের মধ্যে থেকে ব্লেডগুলো বের করতে থাকে, কিন্তু ম্যাজিশিয়ানের কোনো ক্ষতি হয় না। আপনি হয়তো ভাবছেন, কি করে সম্ভব হলো এই ম্যাজিকটি? গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ব্লেড কারণে ম্যাজিশিয়ানের মুখের মধ্যে নেওয়া ব্লেডগুলো ছিল নষ্ট ব্লেড, ধার নাই। এখন আপনারা হয়তো ভাবছেন, তাহলে পেপারটি কাটল কি করে? এবার কাটার কারণ হলো, আপনাদেরকে ম্যাজিশিয়ান পেপারটি দুই দিকে শক্ত করে টেনে ধরে আছে। এ কারণে নষ্ট ব্লেড দিয়েও পেপারটি কেটে ফেলা সম্ভব হয়। রাশিয়ার বিখ্যাত ম্যাজিশিয়ান আদিত্য, তিনি প্রতি বছরই অনেক ভয়ঙ্কর ম্যাজিক করে মানুষজনকে অবাক করে দেয়। আর তার এই ম্যাজিকটি ভয় পেয়ে দেওয়ার মতো, কারণ এই ম্যাজিক করার জন্য ম্যাজিশিয়ানকে হাত পা শিকল দিয়ে বেঁধে কাঠের বক্সে 10 ফুট গভীর গর্তে মাটি চাপা দেওয়া হয় এবং আশেপাশে থাকা তার সহকারীরা মুহূর্তের মধ্যে তাকে মাটি চাপা দেয়। এই জাদুকরের চ্যালেঞ্জ ছিল, সে 90 সেকেন্ডের মধ্যে বাইরে বের হয়ে আসবে। 60 সেকেন্ডের মধ্যে তার বক্সে থাকা ক্যামেরা বন্ধ হয়ে যায় এবং তার স্ত্রী কাঁদতে থাকে তাকে রক্ষা করার জন্য। সবশেষে যেসব সহকারী ম্যাজিশিয়ানকে মাটি চাপা দেয়, তাদের মধ্যে একজন তার ক্যাপ খুলে ফেলে এবং সেই ছিল ম্যাজিশিয়ান আদিত্য। মানুষজন সবাই অবাক হয়, কি করে আদিত্য 10 ফুট গভীর মাটির তলা থেকে বের হলো? বন্ধুরা, আদিত্যের হাতে থাকা শিকলগুলো ফেক, কারণ এগুলো হাত দিয়ে খোলা যায়। কিন্তু আপনারা হয়তো ভাবছেন, 10 ফুট গভীর থেকে কি করে বের হলো? বন্ধুরা, আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে এই ম্যাজিকের পিছনে মূল রহস্য। বক্স ডিজাইন করে 10 ফুট মাটির গভীরে ম্যাজিশিয়ান ইউসিপের মতন একটি টানেল তৈরি করে রাখে, আর তার কাঠের বক্স ছিল এই জায়গাতে। আর আদিত্য কাঠের বক্সে শুয়ে পড়লে তার উপর কাঠের বক্স দিয়ে মাটি চাপা দেওয়া হয়। কিন্তু আদিত্য ক্যামেরা বন্ধ হওয়ার সাথে সাথে বক্সের ভেতর থেকে বাইরে বের হয়ে আসে। আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু পাইপও রয়েছে। এর পাশে আদিত্যর সহকারী ছিল, যার সঙ্গে আদিত্য জামা কাপড় চেঞ্জ করে। বন্ধুরা, তাহলে বুঝতে পারলেন বড় বড় ম্যাজিকের পিছনে আসল সত্য। এরকম আরও অনেক রহস্যময় ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আবার পরবর্তীতে দেখা হবে।